হে ফ্রেন্ডস, আমি মারুফ এবং আমার সাথে আমার ফ্রেন্ড মনসুর আছি আপনাদের সাথে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্ফনি নিউ হ্যান্ডসেট সিম্ফনি রোয়ার A50-র ফুল রিভিউ। তো চলুন শুরু করা যাক। তো হয়তো আপনারা বক্সটি দেখে বুঝতেই পারছেন এর সাথে বাংলা লিঙ্কের কোনো অফার রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এর সাথে বাংলা লিঙ্কের একটি অফার চলতেছে। সেটা হচ্ছে আপনার যে কোনো বাংলা লিঙ্ক সিম এর সাথে ইউজ করলে আপনি সাথে সাথে 1 GB ফ্রি পাবেন 1 মাসের জন্যে। দেন পরের মাস থেকে মেবি 300 MB করে, সেটা আপনারা চেক করলে বুঝতে পারবেন। বক্সটি খুললেই প্রথমে দেখতে পাবেন পলিকাভারে মোড়ানো সিম্ফনি A50 হ্যান্ডসেটটি। এটি আমরা পাশে রাখি, দেখি এর ভিতর অন্যান্য কি রয়েছে। সর্বশেষে রয়েছে আপনার একটি স্ক্রিন প্রোটেক্টর। তো বক্সের ভিতরে যা যা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, এই সবগুলো এই বক্সের ভিতরে ছিল। তো চলুন এখন আমরা আমাদের মেইন রিভিউ চলে যাই। এর ফ্রন্ট সাইড যেটা সেটা সম্পূর্ণ গ্লাসের তৈরি, অ্যান্ড এর ব্যাক সাইড যেটা সেটা ফুলি প্লাস্টিকের তৈরি। বাট গ্লসি টাইপের ফিনিশিং করার জন্য এই ব্যাক পার্টে প্রচুর পরিমাণে হাতের ছাপ পড়বে। কিন্তু কভার ইউজ করলে এই ছাপ পড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আপনি কভার ইউজ করতে পারবেন। বাট কভার ছাড়া মানে বিরক্তিকর দাগ এবং ছাপ পড়বে, যেটা হয়তো আপনার ভালো লাগবে না। আর এর ব্যাজেলসটাও মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ কমই রাখা হয়েছে, বাট নিচে কোনো বাটন না থাকা সত্ত্বেও এর ব্যাজেলসটা নিচে অনেক বড় দেওয়া হয়েছে। এর হাইট হচ্ছে 132 মিলিমিটার, এর উইডথ হচ্ছে 66 মিলিমিটার, অ্যান্ড থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এটি মিডিয়াম হাইটের একটি মোবাইল হওয়ায় হাতেও বেশ ভালোভাবে ধরতে পারবেন। এর ওপরে সামনের দিকে প্রথমে রয়েছে সেন্সরস, তারপরে রয়েছে ফ্রন্ট ক্যাম, অ্যান্ড তারপরে রয়েছে গোল একটি ইয়ারপিস। এর পিছনে বাম পাশে কর্নার দিকে প্রথমে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট, মাঝখানে রয়েছে সিম্ফনির লোগো, অ্যান্ড সর্বশেষে রয়েছে স্পিকার, তার পাশে রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ানের লোগো। এর ডান পাশে প্রথমে রয়েছে লক বাটন, এর নিচে রাখা হয়েছে ভলিউম রকার। এর বাম পাশে প্যানেলটি সম্পূর্ণটাই খালি রাখা হয়েছে। এর ওপর দিকে রয়েছে ইউএসবি পোর্ট 3.5 মিলিমিটার, অ্যান্ড মোবাইলটির নিচে রয়েছে আপনার চার্জিং পোর্ট ইউএসবি 2.0। মাইক্রোফোনটি মোবাইলের ডান পাশের নিচের দিকে কর্নারে দেওয়া হয়েছে। তো এবার আসা যাক এর ইউজার ইন্টারফেসে। এর ইউজার ইন্টারফেসটাই হচ্ছে এর সবচাইতে উল্লেখযোগ্য দিক। আপনারা হয়তো আগে থেকেই শুনেছেন বা শুনে থাকবেন যে এটি মেইনলি অ্যান্ড্রয়েড ওয়ানের একটি প্রজেক্ট। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন এর মধ্যে ইউজ করা হয়েছে গুগলের স্টক অ্যান্ড্রয়েড। এটি সম্পর্কে যদি একটু ব্রিফ করি তাহলে সেটা হচ্ছে যে আপনার গুগল মেইনলি যে স্টক অ্যান্ড্রয়েডগুলো তৈরি করে সেগুলো বিভিন্ন কোম্পানি তা গুগলের কাছ থেকে কিনে নেয়, তারপর নিজেদের মতো কাস্টমাইজ করে তাদের হ্যান্ডসেটগুলোতে সেগুলো দিয়ে দেয়। যেমন স্যামসাং কিনে নিয়ে তাদের মতো করে কাস্টমাইজ করে সেটাকে টাচ উইজ এ রূপান্তরিত করে, তারপর সেটা স্যামসাংয়ে দেয়। সনির জন্য রয়েছে আলাদা একটি, তারপর এইচটিসির জন্য রয়েছে এইচটিসি সেন্স। বাট গুগল চিন্তা করেছে যে এই স্টক অ্যান্ড্রয়েডের ফিল্ডটা নেওয়ার জন্য তারা খুব কম খরচের মধ্যে যাতে পাবলিকের কাছে পৌঁছাতে পারে, তার জন্যই তারা এই প্রজেক্টটি হাতে নিয়েছে। এটি বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশের কিছু দেশের মধ্যেও রয়েছে, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এদিকে রয়েছে। আর এছাড়া যদি আরও ফুলি ডিটেলে জানতে চান তো আমাদের পেজে অ্যান্ড্রয়েড ওয়ানের উপর একটি পোস্ট করা আছে, আপনি সেটি পড়ে নেবেন। নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। আর গুগলের স্টক অ্যান্ড্রয়েড হওয়ায় এর মধ্যে কোনো ধরনের কোনো ল্যাগ আপনি কল্পনাও করতে পারেন না। সিরিয়াসলি এর মধ্যে কোনো ধরনের কোনো ল্যাগ খেয়াল করা যায়নি। এর ট্রানজিশনে কোনো ধরনের কোনো ল্যাগ নেই, ওপেনিং বা আপনি কোনো ধরনের কোনো ল্যাগ পাবেন না। টোটালি ইন এ ওয়ার্ড খুবই স্মুথ একটি ইউজার ইন্টারফেস আপনি ইউজ করতে পারবেন। এর অ্যাপস ওপেনিং টাইমও অনেক ফাস্ট। আপনি
প্রেস করার সাথে সাথে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড টোটালি বেশ ভালো একটি ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস সম্পর্কে যতই বলবো ততটাই কম হয়ে যাবে। সো আপনি যদি নিজেই ইউজার ইন্টারফেসটা এক্সপিরিয়েন্স করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে ফাস্ট। স্টক অ্যান্ড্রয়েড, এই ডিসপ্লে সাইজ হচ্ছে 4.5 ইঞ্চ আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 854x480 পিক্সেলস। অ্যান্ড অবশ্যই এটা একটা মাল্টি টাচ ডিসপ্লে। এর মধ্যে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 4.4.4, অর্থাৎ আপনার কিটক্যাটের সর্বশেষ ভার্সন। আর কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে আপনি নেক্সট আপডেটেড ভার্সনটা পেয়ে যাবেন। অ্যান্ড আপনি অবশ্যই আরও 2 বছর পর্যন্ত আপনি অল টাইম আপ টু ডেট থাকতে পারবেন। আপনি টোটালি এটা 2টা কালার পাবেন, যে একটি হচ্ছে ব্ল্যাক, যেটা আমি বর্তমানে ইউজ করতেছি, অ্যান্ড আরেকটি হচ্ছে গ্রে কালার পাবেন। এবার আসা যাক এর ক্যামেরাতে। এর ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এর মধ্যে ইউজ করা হয়েছে গুগলের স্টক ক্যামেরা অ্যাপ। আপনার ক্যামেরা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, হয়তো আপনার আগে এর সাথে পরিচিত। এর মধ্যে কমন কিছু ফিচার্স আছে, লাইক এইচডিআর মোড, প্যানোরামা মোড, ব্লার লেন্স ইত্যাদি। তো চলুন একটা পিকচার তুলে দেখা যাক। এর শাটার স্পিড বেশ ভালো, বেশ ফাস্ট শাটার স্পিডটি। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো, এর লো লাইট পারফরমেন্সও মোটামুটি বেশ ভালো। দেখতেই পাচ্ছেন এর পিকচারগুলোর মধ্যে নয়েজ খুব কম। আমি ডে লাইটে বাহিরে একটি ছবি তুলেছিলাম, যেটি 5 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও বেশ ভালো উঠেছে। এই ডিটেলগুলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। টোটালি বলা গেলে এর বাইরের ডে লাইট পারফরমেন্সটা খুবই ভালো। 5 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও আপনি বেশ ভালো পিকচার তুলতে পারবেন। আর এবার আসি এর ফ্রন্ট ক্যামে। এর ফ্রন্ট ক্যাম হচ্ছে 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামের পিকচার কোয়ালিটি সিরিয়াসলি বেশ ভালো, যা আপনাকে বেশ ভালো সেলফি তুলতে হেল্প করবে। এর সিস্টেম চিপ হচ্ছে মিডিয়াটেক 6582, প্রসেসর হচ্ছে কর্টেক্স S7 1.3 GHz কোয়াড কোর, জিপি হচ্ছে মালি 400 MP2, র্যাম হচ্ছে 1 GB, যার মধ্যে প্রায় হাফ আপনি ফার্স্টের দিকে খালি পাবেন। এর রম হচ্ছে 8 GB, যার মধ্যে পুরোটা আপনাকে অ্যাপসের জন্য ইউজ করতে হবে, কোনো ডাটা স্টোর করতে পারবেন না। আপনি মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 32 GB পর্যন্ত। অ্যান্ড এর সাথে আপনি একটা 8 GB মেমোরি কার্ড ফ্রি পাবেন সিম্ফোনিয়ার পক্ষ থেকে। এর অডিও কোয়ালিটি মোটামুটি বলা চলে মোটামুটি বেশ ভালো। এর মধ্যে আমি ফুল এইচডি একটি ভিডিও প্লে করেছিলাম, যেটি বেশ ফ্লোলেসলি চলেছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আইপিএস ডিসপ্লে হওয়াতে আপনি সকল সাইড থেকে ঠিক দেখতে পারবেন, অর্থাৎ কোনো সাইড থেকে নেগেটিভ দেখা যাবে না। সেন্সরগুলো রয়েছে সেগুলো হচ্ছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, কম্পাস সেন্সর অ্যান্ড জাইরোস্কোপ সেন্সর। স্পেশাল ফিচার্স বলতে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর স্টক অ্যান্ড্রয়েড, যেটা সম্পূর্ণ ল্যাগ ফ্রি, অর্থাৎ টোটালি বেশ ভালো। আর যেহেতু আপনি 2 বছর আপডেট পাবেন, তো সেই ক্ষেত্রে আপনি নতুন নতুন এক্সপিরিয়েন্স টেস্ট করতে পারবেন। আর আপনি যদি ডেভেলপড করতে চান অথবা ডেভেলপড থাকতে চান, তো সেই ক্ষেত্রে আই হোপ এই সেটটি উল্লেখযোগ্য একটি সেট, যেটি আপনাকে ডেভেলপড থাকতে এবং ডেভেলপড করতে অনেক হেল্প করবে। এবার আমরা ব্যাকপ্যাকটা খুলে দেখি এর ভিতরে কি কি রয়েছে। প্রথমে রয়েছে আপনার একটি 8 GB মেমোরি কার্ড, যেটি আপনার সিম্ফনির পক্ষ থেকে ফ্রি দেওয়া হয়েছে। তার পাশে রয়েছে 2টি মাইক্রো সিম স্লট, অ্যান্ড এর নিচে রয়েছে ব্যাটারিটি, যেটি হচ্ছে লিথিয়াম আয়নের 1780 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো আশা করি আজকে রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো মতামত থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের সাথে যদি আপনারা আপডেট থাকতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে জয়েন করতে পারেন, পেজে কানেক্ট হতে পারেন, লিঙ্কগুলো নিচে দেওয়া আছে। আমাদের নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।